নোবেল জয়ী ডক্টর ইউনূসের কর ফাঁকির মামলার চূড়ান্ত শুনানির জন্য আগামী ১৬ মে দিন ধার্য করেছে আদালত। বুধবার বিকেলে গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকির মামলা হাইকোর্টে শুনানির জন্য বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চ এই দিন ধার্য করেন। এর আগে গত ১১ মার্চ এই মামলা ৩ মাসের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ। গত বছরের ২৫ জুলাই আদালতের নির্দেশে কোষাগারে বকেয়া কর বাবদ ১২,৪৬,৭২,০০০ টাকা জমা দেন এই নোবেলজয়ী। সাউথ ইস্ট ব্যাংকে পে অর্ডারের মাধ্যমে এই অর্থ পরিশোধ করেন তিনি। সবশেষ গত ১০ মার্চ ২০১১ থেকে ২০১৩ অর্থ বছরের কর বাবদ আরও ৫৪ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন তিনি।